গুড মর্নিং সবাইকে। উঠেছি অনেকক্ষণ, এখন বাজে, বিছানা তোলা হয়নি। আজকে এই ঘরে শুয়েছি। কালকে বললাম না মা কাকার বাড়ি গিয়ে, তো দাদা বৌদি আছে, ওদের কাছেই মা গিয়েছে। মায়ের একঘেয়েমি ভালো লাগে না, একটু মাঝে মধ্যে এদিক ওদিক করতে পারলে ভালো হয় মায়ের। তো মা ওই আগে যখন শরীর চলতো তখন অনেক দূর দূর চলে যেত, কিন্তু এখন একা একা আর চলতে ফিরতে মায়ের ভয়, পারেও না, ভয় না, পারেও না। একজনের হাত এভাবে যদি না ধরেছে বা কোনো কিছু না ধরেছে, মা এক পাও চলতে পারে না। ঘরের মধ্যে কি হয়, আমার সরু বারান্দা, তো এদিকে ওদিকে হাত দিয়ে দিয়ে মা ঠিক নিজের কাজগুলো করে নেয়। আর বাইরে বেরোনো তো মায়ের পক্ষে সম্ভবই না। এটা কালকে হয়তো আপনাদেরকে বললাম মিষ্টি নেওয়া পর্যন্ত দেখিয়েছিলাম। আর মিষ্টি নেওয়ার পরে ও কাকার বাড়ি গিয়েছিলাম, ওই দাদার বৌদির কাছে গিয়েছিলাম, মা ওখানে আছে বলে। ওদের ওখানে একটু মুড়ি চা টিফিন করে খেয়ে চলে এসেছিলাম। দিয়ে আর শরীর চলেনি কোনো রকমে। দুই একটা নিজের ঘরের কাজ, দাদা ছিল ওকে খেতে দেয়া, রান্না করাই ছিল, সব কিছু খেতে দিলাম। আর খেতে দিয়ে আমি আবার সেই সন্ধেবেলাতেই, মনে হয় 8টা এরকম বাজে, পায়েস একটুখানি খেয়েছিলাম। তো পায়েস জিনিসটা তো ভারী, সেই এক বাটি, একটুখানি না, ছোটো এরকম বাটির এক বাটি পায়েস খেয়েছিলাম। আর ওদের বাড়ি থেকে তো সেই বিকেলবেলায় মুড়ি চা সিঙ্গারা মিষ্টি সব খেয়ে এসেছি। দিয়ে কালকে 9:30টাও বাজেনি, আর ওই একটা খেলাম, অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। তো সেই 9:30 বাজেনি, তখনই খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই যে শুয়েছি, হেল্পিং হ্যান্ড এসেছে সকালবেলায়, ঘড়ি দেখছি, বাথরুম যাচ্ছি, মানে বাথরুমের তো একটা চাপ থাকেই সন্ধ্যের থেকে, যদি শুয়ে পড়ি তাহলে সেই জন্য উঠছি, কিন্তু এসে আবার শুয়ে পড়ছি। তো তারপরে সেই কালকের ভিডিও আজকে রেডি করতে আপলোডে বসালাম আপনাদেরকে দেব বলে। আর সকালবেলায় উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি। গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন শরীর বেশ ভালো নেই। বাসন উপুর করে দিয়ে গেছে, বাসনগুলো উপুর না, বাসনগুলো মেজে দিয়ে গেছে হেল্পিং হ্যান্ড, ঘর ঝাড় পোছা করে দিয়েছে। এরপরে কি যেন বলতে গেলাম, বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর কলও চালায়নি আজকে, ভাড়াটিয়া নাই বলে জল দেওয়ার তাড়া নেই, ট্যাঙ্কি ওদের ভর্তি আছে। এরপরে দেখি কি করব মানে বিছানা টিছানা তুলি, তারপরে একটু টিফিনের জোগাড় করতে হবে, ঠাকুরকে একটু ফুল দিতে হবে। হেল্পিং হ্যান্ড অনেক ফুল এনে দিয়েছে, দেখাবো আপনাদের। ওকে মা একটু করে হাতে দেয় বলে ও এত খুশি। ফার্স্টেই তো আমাদের বাড়ি আসে, বাড়ির ওদের উঠানে ওদের সেই ঠাকুর মন্দির আছে, মেলা বলে এখানে, ঠাকুর মেলাতে অনেক ফুলের গাছ লাগানো আছে। ও সেখান থেকেই অনেকগুলো করে ফুল, আবার বেলপাতা দরকার হলে বেলপাতা মা মূল্য ধরে দেয়। তো সেই ফুল বেলপাতা এত নিয়ে আসছে, খুব ভালো লাগছে। ওরা যখন প্রথমে আসে তখন তো ফ্রেশভাবেই আসে, মানে যখন ওর বাড়ি অনেকগুলো কাজ করে নেয় তখন একটু অন্যরকম থাকে। কিন্তু ধরুন বাজারে যেটা কিনে এনে আমরা ঠাকুরকে দিই, সেখানটাও তো অত বিচার করে দেখতে পারি না কীরকম কীরকমভাবে কী আনছে করছে, তো সেই রকমই ধরে নিতে হয় যে বাজারের জিনিস এনেছে। তো অনেক ফুল এনেছে, ঠাকুরকে দিতে হবে। আজ হচ্ছে রবিবার, রবিবারের দিনের ভিডিও এটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথাবার্তা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলুন তাহলে সঙ্গে থাকুন। আমি এত ভিডিও তো করে উঠতে পারি না, তাও চেষ্টা করি। বিছানাটা এবার তুলবো আর দেখি তারপরে কি করব, আবার পরে আসছি আপনাদের সামনে, ঠিক আছে? চলুন সঙ্গে থাকুন। আর সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন, ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর, অনেক কিছুই হচ্ছে। সঙ্গে থাকুন। চলো পুজোটা দিয়ে নিই। দেখেছো কত ফুল?
চলো সব গোপু সোনাকে তুলি, পুজোটা সারি। তো পুজো সেরে নিয়েছি, মোটামুটি অনেক ফুল আসছে বলে সব ঠাকুরকেই মোটামুটি দেয়া হচ্ছে। আর জবা ফুল এত আনছে যে ফুলটা মানে বেশিরভাগ সব ঠাকুরকেই দিয়ে দিতে হচ্ছে, না হলে কি করব এতটা ফুল নিয়ে। তো ওই জন্যই সব ঠাকুরকে দেয়া হলো। আর এরপরে দেখি কি হয়। পুজো করাটা এখন যেন মা করছিল, আর আমার কাছে আবার নতুন করে সেই সাজিয়ে গুছিয়ে পুজো করা, সব কিছু যেন একটু এলোমেলো লাগছে। পুজো হয়ে গেল, পাউরুটি চাল পুজো সেরে ভাত বসেছি, আর চা দেখবে। এটা টিফিন খেয়ে নিলাম। এই দেখো ভাত ফুটছে, করলা আলু ভাতে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে বাসনগুলো চলো গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করি। রান্না করতে অত টাইম লাগে না ঠিকই, কিন্তু কি বলো তো বন্ধুরা, এই ভিডিও করতে করতে, ভিডিও রেডি করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। ওই জন্য রান্না সেরে নিই একবারে, তারপরে আসবো তোমাদের সামনে। রান্না আবার কি হন কি হন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, কোনো ঝামেলা রান্না করিনি। আলু পটলের তরকারি যখন খাবো তখন দেখিয়ে নেবো তোমাদেরকে। ভাতে আলু করলা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর আলু পটলের তরকারি ওই দমের মতন করে করেছি। আচার নিয়ে নেবো তার সঙ্গে। দই আছে, দই কিন্তু খাওয়া যাবে না, গলার অবস্থাও ভালো না, শরীরও ভালো না। সেই পছন্দের লাল দইটা আনিয়ে দিয়েছিল, মাই আনিয়েছিল দাদাকে দিয়ে, সে আর খাওয়া হয়নি। নাহলে ওই দইয়ের প্যাকেট যদি খুলি তো সে সঙ্গে সঙ্গে মানে সেই বেলাতেই কি তার পরের বেলাতেই শেষ হয়ে যায়, এত পছন্দের একটা খাবার। কিন্তু এই ঠান্ডা লেগেছে বলে ভালো লাগছে না, টানছে না আর কি। একদম সব টেবিলে নিয়ে গিয়ে রাখলাম। এই দিকটায় মুছে টুছে নিতে পারলে মনে হয় অনেক কাজ হলো। চান হলো, পুজো হলো, তারপরে রান্না হলো, এরপরে বসবো একটু আরাম করে ফ্যানের তলায়। আর কি করব, ফোন ঘাঁটবো, দেখি ভিডিও কতটা কি রেডি করে রেখেছি। ও একটা রেডি করে রেখেছি, সেটা বিকেলে দেবো। আমার তো বিকেলেই টাইমটাকে এগিয়ে আনতে পারছি না। দুপুরবেলা দিতে পারলে ভালো হয়, আসলে সকালবেলায় উঠে টাইম পায় না। রাতে যদি এডিট করা থাকে তাহলে সকালবেলায় দেওয়া যায়, কিন্তু রাত্রে এডিট করা হচ্ছে না। দেখি, চেষ্টা করছি একদিন বেলা 12টার সময় দিয়ে দিচ্ছি, কিন্তু একদিন হচ্ছে না।
তখন ওই গড়বড় হয়ে যাচ্ছে। চা খেয়েছি, পাউরুটি খেয়েছি, সেই কাপটা ধোয়া হয়নি, বাকি ওই যে বাসন রেখে দিলাম, বাকি বাসন রেখে দিয়েছি। দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ও তো সেই সকাল 11টা বাজলেই ওর খাবার চাই, ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি এবার বসবো, ওকে দিতে পারলে অবশ্য ওর টানে টানে আমাদের রান্নাটাও হয়ে যায়, বিরক্ত হই মাঝে মধ্যে, কিন্তু ওর টানে টানে রান্নাও হয়ে যায়। সিঙ্কটা আগেই সাবান দিয়ে করে দিয়েছি। আজকে জানো বন্ধুরা, কল চালানো হয়নি, বলেছিলাম চালাবো, কিন্তু কল চালানো হয়নি, এরপরে চালাবো কলটা। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। পরে আসছি বলতে দেখো দাদাকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে, এই দেখো খাচ্ছে আর টিভি দেখছে মন দিয়ে। এই দেখো মায়ের এই সায়াটা সেলাই করব, কি করেছি বলো তো। এই আমার হচ্ছিল ছোট, মানে কোমরের দিকটা ছোট, হাইটও ছোট, তাহলে মায়ের কি করলাম, এই উপর দিক থেকে কেটে বাদ দিয়েছি, ঠিক আছে, উপর দিক থেকে কেটে বাদ দিয়েছি। আর কোমরের যে পটিটা সেই যে কেটে বাদ দিয়েছি, সেই পটিটা এইখানে বসিয়ে দিলাম। এতটা ছিল, ওটা কেটে পটিটা ওটা বাদ দিয়ে এখানে বসিয়েছি। এটা 1 রাউন্ড সেলাই দিয়েছি, মা বললো আর একবার দিতে হয়, তাহলে জাবদা থাকবে। আর বসে বসে এখন সেলাই করব, টুকটাক যা সেলাই আছে এখানে আলোতে বসে করি, না হলে দিনের আলো ছাড়া সেলাই করা ঠিক হয় না, চোখের উপরে চাপ পড়ে। চলো সেলাইগুলো করি। এখানে বসবো, পা তুলে বসে থাকবো, একটু রেস্টও হবে আর সেলাইটাও বসে বসে হয়ে যাবে। এই যে দেখবে, এই দেখো পা তুলে বসে এখানে বসে বসে রেস্ট, সেলাই। উফ, গরমে মরে গেলাম।